এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। আরো জোরে 1.5 ইঞ্চি মুখটা লারাই, 1.5 ইঞ্চি মুখ নিয়ে এত বাহাদুরি। এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাঘ রেখে দিয়েছে, কিন্তু বাঘ আশরাফুল মুখলুকাত না, বাঘ সৃষ্টির সেরা না। মানুষ আশরাফুল মুখলুকাত হওয়ার কারণে 1.5 ইঞ্চি মুখের মধ্যে পাওয়ার আছে। আর নাহলে বাঘের যে মুখ, গরুরে ধইরা আল্লাহ টান দেয়, হাসা না? গরুরে ধইরা সাথী লাগে একা, এত বড় জানোয়ার। আর মানুষ, কিন্তু মানুষ আশরাফুল মুখলুকাত হওয়ার কারণে আল্লাহ এই 1.5 ইঞ্চি ঠোঁটের ভিতরে পাওয়ার দিছে। কারণ এমনও গেদা আছে বিড়ি সিগারেট জ্বালায় যে টান দিছিনি, এক টানে শেষ। কথা কোন হাসানা নাই? আর বাঘ, আল্লাহ কয় বাঘ শক্তি বেশি হইতে পারে, তুই আশরাফুল মুখলুকাত না। বাঘে দেখবেন পানি খাওয়ার সময় দেখবেন জিব্রাদা এক ছড়াক এক ছড়াক, কথা কন। আর মানুষ পানি খাওয়ার সময় বাহ এক চুমুক শেষ। এই জন্যই তো যদি কোনোদিন আয়না দেখেন না, আয়না গো আয়না দেখেন না, দেখেন না বলে এই যে আয়না যে দেখেন, এই আয়না দেখার টাইমে যদি এতটুকু কথা জীবনের মধ্যে ভাবতেন, আল্লাহ আমার কি সুন্দর করে বানাইলেন, লাইন দইরা দাঁতটি বয়ে দিলেন, আল্লাহ 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামার মতো হয়ে গেছে। এডি একটু কম মাথা বেদনা উঠবো, হেডিট বুঝো না, 80 রাকাত নফল নামাজ পাই সব পাইবেন। খালি আল্লাহর নিয়ামত সম্পর্কে একটু ভাবছেন যে আপনি, কথাটা বোঝা বের হইতেছি? এ বাবা নিজের বুহ আড্ডা কন্ত দেখি, আল্লাহ যদি ইচ্ছা করতো আপনার এই 32টা দাঁতের ভিতরে 2টা দাঁত যদি 1.5 ইঞ্চি করে লম্বা দিত, ধরেন ইন্দাকটা কিয়ামতের আগে কোনো গেদি বিয়া বলে হলে আপনার কাছে জোরে কর বাবা বলে হলে, কোনো গেদি যদি খালি দেখতো মাশাআল্লাহ উনি আমার জামাই ওই দাঁতলা, পিছনের থেকে যদি গেদির মায়াও সুপারিশ করতো, ওই গেদি ব বেড়ার 100 গাড়ি আছে 200 বিঘা জমি ব, গেদি কইতো মাগো এত পছন্দ হলে তুমি বগা যাও। কথা কোন হাসানা নাই? তাহলে আমার আল্লাহ কত মহান, সুবহানাল্লাহ কর। আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, মহিলা চিনতে পারে নাই, উমরেও পরিচয় দেয় নাই। এই জায়গায় হযরত উমর আর এই কথাটা বলে নাই যে আমার নামটাই উমর। হযরত উমর বাবা এই কথাটা বলছেন না, গোপন রাখলেন। আবার প্রশ্ন করলেন আম্মা জান, হযরত উমর বলে ও মা রে, সারাটা রাত একা একা এই জায়গাটার মধ্যে যদি কাটাইয়া দাও, ভালো করে বুঝবেন ও আম্মা জানেরা, আপনারা ভালো করে বুঝবেন। হযরত উমর যখন বলতেছেন মারে সারাটা রাত যদি একা একা এই জায়গার মধ্যে তুমি কাটাইয়া দাও, মা তোমার ইজ্জতের কথা আছে। ওমরে কইল তোমার ইজ্জতের কথা আছে? মহিলা মানুষ ইজ্জতের কথাটা শোনার লগে লগে বসার থেকে দাঁড়াই গেছে, ডাক দিয়ে বলতেছেন এ ভাই কিসের ইজ্জতের কথা আপনি বললেন, কেন আপনি আমার ইজ্জতের কথা বললেন? মহিলার বিশ্বাস দেখেন। ও যুবক ভালো করে শুনে নাও, এইবার মহিলা বলতেছেন আমার মতন নারী একা নয়, আমার মতন মহিলা একা নয়, আমার মতন নারী আমার মতন মহিলা 50টা মহিলা যদি উলঙ্গ অবস্থার মধ্যে এই মদিনার জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়াও দেখবে না, কারণ এই দেশের যুবক আমার আল্লাহরে ভয় করে। ওই যুবক আরো জোরে, মহিলা কি কইছে শুনছো তো? মহিলা কয় এই আমার মতন নারী আমার মতন মহিলা 50টা মহিলা যদি উলঙ্গ অবস্থার মধ্যেও ঘুরে, মদিনার একটা যুবক ছেলেরা আমাদের দিকে তাকায়া থুয়া ফেলাবে না, মদিনার একটা গেদাও আমাদের দিকে তাকায়া থুয়া ফেলাবে না, কারণ এই দেশের প্রত্যেকটা যুবক কোরআন মোতাবেক চলে, এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে। আচ্ছা আমাদের এলাকার যুবকের কি খবর? ওমা কথা কয় না দেখি, আমাদের এলাকার গেদাগুলির কি খবর? বেজাল আছে না? না এই যেরকম বেজাল আছে না? না আছে, মানে রাস্তাঘাটে যদি একটা গেদি দেখলো 20টা গেদা এতিমের মতন পিছে পিছে করে, জীবনে আর গেদি দেখছে না। আস্তাগফিরুল্লাহ। এই গেদা তুমি কে গেদির পিছে ঘুরতা? তুমি একবার আল্লাহর হয়ে যাও, দুনিয়া তোমার পিছনে ঘুরবো। সুবহানাল্লাহ কয় না? তুমি ঘুরতা কে বাবা? তুমি একবার খালি আল্লাহর হয়ে যাও। আমি তোমাকে বলছি অনুরোধ করে তুমি আল্লাহ হয়ে যাও। হ্যাঁ একটা গেদির দরকার আছে, স্ত্রী আবার কার লাগে না বাবা? প্রত্যেকেরই তো একটা স্ত্রী লাগে না, লাগে না? জোরে করে লাগে না? নাই প্রত্যেকটা মানুষের স্ত্রী, যদি তোমার স্ত্রী লাগে